সরকারের যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই সরকারের প্রয়াসকে ব্যাহত করার জন্য কিছু সংখ্যক বিরোধী চক্রান্ত কায়েম আছে। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রাবার নিয়ে কর্পোরেশন টিএফডিসি কর্পোরেশনে একটা চক্রান্ত প্রতিনিয়ত আছে, কিভাবে সরকারকে বদনাম করা যায় উঠে পড়ে লেগে আছেন। আপনাদেরকে কয়েকটি কারণ আমরা বিষয় তুলে ধরব, যাতে সরকার টিএফডিসির উপরে একটু নজরদারি করে। কেননা রাজ্য সরকারকে বদনাম করার জন্য টিএফডিসির মধ্যে টেপার, যারা রাবার ল্যাটেক্স কালেকশন করে, তাদের সংখ্যা অনেক। তো এখানে এমন কিছু কাজ চলছে টিএফডিসির মধ্যে। প্রথমে আমরা সরকারের কাছে একটা আবেদন রাখব, ভিজিলেন্স যেন টিএফডিসি দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে বিনা নোটিফিকেশনে যাতে টিএফডিসিতে কোনো রকম লোক নিয়োগ না হয়। তারপরে হচ্ছে রেনি ডে যেটা হয় অ্যালাউন্স, তো একটা শ্রমিক যদি 365 দিন কাজ করে, এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে তো শ্রমিকের কোনো দোষ নেই। তো সেই জায়গার মধ্যে ওদেরকে অ্যালাউন্স হিসেবে 25% ধরা হয় তার দৈনিক হাজিরা থেকে। সেটাকে আমরা চাই দৈনিক হাজিরাটা যাতে 75% করা হয়, তার দৈনিক হাজিরার 75% যাতে করা হয়। এবং যে আরেকটা বিশেষ চক্রান্ত চলছে, সরকারকে কিভাবে বদনাম করে শ্রমিকদেরকে উস্কানো যায়, প্রাইভেটাইজেশন করা, টিএফডিসির প্ল্যান্টেশনগুলিকে, সেন্টারগুলিকে প্রাইভেটাইজেশনের হাতে তুলে দেওয়া। যাতে প্রাইভেটাইজেশন না হয়, কারণ প্রাইভেটাইজেশন কেন, সরকারও তো এই টিএফডিসির মধ্যে একটা অংশ ইনভেস্টমেন্ট করছে বলতে বেতন দিচ্ছেন, যারা একটা সংখ্যা একটা সামান্য একটা অংশ টাকা সরকারও দিচ্ছে। তাহলে সরকারের সহিত এবং তারা প্রেস রিলিজ করুক টিএফডিসির আধিকারিকরা, যে যাতে আগামী দিনে যদি প্রাইভেটাইজেশন করে তাহলে কেন তারা করবে প্রাইভেটাইজেশন। কারণ এখানে প্রাইভেটাইজেশন করার মূল লক্ষ্য হচ্ছে এখানে একটা চক্রান্ত। কারণ আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি একটা কলা গাছ হয়ে আছেন, ওনার সেরকম রাবার সম্বন্ধে অবগত নেই। এবং যারা বোর্ডে যা দায়িত্বে আছেন, দেখা যাবে যে রাবার বোর্ড সম্বন্ধে জানার মানে প্ল্যান্টেশন সম্বন্ধে জানার মতো অভিজ্ঞতা সম্পন্ন লোক সেই বোর্ডের মধ্যে নেই। তাহলে সেই বোর্ড কি করে চলবে? যে আপনারা এখানে বসে আছেন তাদেরকে গুটি খেলাচ্ছেন, চালাচ্ছেন, তারা সেইভাবেই চলছেন। তো সেই জায়গার মধ্যে কি, যদি শ্রমিকরা বাড়ি চলে যায় তাহলে সরকারের বদনাম করবে। তো সরকারের বদনাম করলে সরকারের ভোট ব্যাংক কমে যাবে, আর শ্রমিকরা আঙুল চুষবে। এখন যারা কি করেছেন, গ্রেড এবং টাস্ক বেতন বৃদ্ধি করেছেন। দেখুন ওনাদের চালটা আপনারা দেখুন, ওনারা কি করেছেন, গ্রেড এবং টাস্ক এমনভাবে বাড়িয়ে দিয়েছে যাতে শ্রমিক তাদের ঘর থেকে এনে পয়সা দিতে হয়। আর সাপোজ ধরুন একটা বাগানের মধ্যে 5000 গাছ আছে, সেখানে হয়তো 50 জন মিলে কাজ করছে, বা জনপ্রতি ধরুন 200টা গাছ করে বললো এক একজন কর্মীর। সেখানে দেখা যাচ্ছে কি, টাস্ক এবং গ্রেড এমনভাবে বাড়ানো হয়েছে, যদি 200টা যদি গাছ করতে যায়, যদি গাছের থেকে লেটেস্ট কভার করে, সেই টাস্ক এবং গ্রেড কখনই পূর্ণ হবে না। এর মধ্যে হচ্ছে কি, বয়স্ক গাছ সবচেয়ে বেশি। 200 গাছ যদি থাকে একজনের প্রতি, তাহলে 200 গাছের মধ্যে দেখা যাবে যে 150 গাছই হচ্ছে বয়স্ক। তাহলে ওদের কাজ কি করে, ওরা কি করে লেটেস্ট কি করে কভার করবে? বিভিন্ন সব এমন কোনো যতগুলি সেন্টার আছে, প্রত্যেক সেন্টারের মধ্যে হাজার হাজার কানি দখল করে আছে। দখল মানে প্রচুর, যেটাকে আমি কি বলবো, আমরা কিছুদিন আগেও আমরা গেছে বছর যেমন এটাকে রোয়াতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, জমি মাফিয়ারা দখল করেছিল। আমরা রাত্রিবেলা খবর পাওয়ার সঙ্গে আমাদের শ্রমিকরা সরকারের পক্ষ নিয়ে
আমরা সেখানে দৌড়িয়ে যাই, আমরাও সেখানে গিয়ে সে জমি মাফিয়াদেরকে আমরাও কি বলে আমরা তাড়িয়েছি। কিন্তু আমরা সেই ব্যাপারটা কিন্তু আগে অবগত করেছিলাম। এমন করে শান্তিবাজার থেকে, কলসিমুখ থেকে আরম্ভ করে আপনার রুয়া, সোলেংবাড়ি, বিভিন্ন জায়গার মধ্যে, প্রত্যেকটি সেন্টারের মধ্যে কয়েক হাজার হাজার খানি জমি মাফিয়ারা দখল করে আছে। কেন হবে? টিএফডিবিসি কেন কি করছে? ওরা ওনাদের বলছেন যে ওনাদের আইন নাই। যদি ওনাদের যদি আইন না থাকে তাহলে ওনারা আজকে কেন তাহলে প্রাইভেটেশনের দিকে যাচ্ছেন? এই ব্যাপারে কি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে? মুখ্যমন্ত্রীকে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মুখ্যমন্ত্রীকে আমরা এর মধ্যে লেটার আমরা দুবার আমরা দিয়ে এসেছি। আমরা আবার একটা নতুন একটা লেটার আমরা ফরম্যাট চলছে, সেটা আমরা অবগত করার জন্য আমরা এর মধ্যে আমরা দেব। তার জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই জিনিস, যাতে সরকার যাতে টিএফডিবিসির ওপরে বিশেষ নজরদারি বহাল রাখে এবং ভিজিলেন্স যাতে দেওয়া হয়। বেতন বৃদ্ধির যে বিবেচনা এবং টিএফডিবিসির যে পুঁজি, বর্তমান পুঁজি কত সেটাও সরকারকে জানানো দরকার। বর্তমান পুঁজি কত এবং যে বর্তমান সময়ে যারা আজকে বোর্ড অফ ডাইরেক্টর আছেন তারা কোন জায়গার মধ্যে কত টাকা কি আয় ব্যয় করেছেন সেটার দিকে লক্ষ্য রাখা। আচ্ছা, এইসব বিষয়ে যে অভিযোগটা আপনারা করেছিলেন যে বিরোধীরা আছে, তাদের সম্বন্ধে কাকে জানানো হবে? না, বিরোধীদের দেখুন, আমাদের মূল হচ্ছে কি, যারা ষড়যন্ত্র করছে, যারা ষড়যন্ত্র করছে, বিরোধী বলতে একটা চক্রান্ত তো রয়েছে। যারা যারা আছেন যে চক্রান্তকারীরা, কারণ ওদেরকে ধরা বিশাল একটা টাফ হয়ে গেছে। কারণ জলের মধ্যে থেকে কুমিরের সঙ্গে ফাইট করাটা একটা কঠিন ব্যাপার হয়ে থাকে। কারণ তারা আজকে 30 বছর 25 বছর যাবত এই ডিপার্টমেন্টে আছেন। তো দেখা যাচ্ছে যে অনেকেরা কি বলে অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, তাদেরকে আবার পুনরায় জায়গাতে বহাল রাখা হয়েছে। কারণ ওদেরকে যেই মুনাফা দিয়ে বেতন দিয়ে রাখা হচ্ছে, সেই জায়গার মধ্যে আমাদের যে যারা বেকাররা আছেন তাদেরকে এখানে 10 জনকে মিনিমাম সেখানে চাকরি দেওয়া যায়, বহাল করা যায়। এখানে অনেক কিছু ঘোটালা আছে দাদা ভাই, সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে কি বলবো আর। এখানে একটা বিশাল চক্রান্ত চলছেন, সেই চক্রান্তকে যাতে মূলত যেভাবে হোক এই চক্রান্তকে যাতে সরকারের কাছে যাতে পৌঁছয়।